আজকে আমরা তোমাদের সামনে গ্রামারের আরেকটা টপিক নিয়ে এসেছি। এটি হলো ন্যারেশন চেঞ্জ। একটু লক্ষ্য রাখো, খাতা কলম যদি থাকে তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও। ন্যারেশন, NARRATION, ন্যারেশন। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডাইরেক্ট, আর একটা হলো ইনডাইরেক্ট। এখন ডাইরেক্ট কি আর ইনডাইরেক্ট কি? ডাইরেক্ট অংশটা হচ্ছে তার মধ্যে রিপোর্টিং ভার্ব থাকবে, আর রিপোর্টিং ভার্বের পরের অংশটা একটা কোটেশন মার্কের মধ্যে, ইনভার্টেড কোটেশন মধ্যে থাকবে, আমরা দেখিয়ে দেব বোর্ডের মধ্যে। এটা হবে ডাইরেক্ট। আর এইটাকেই আমরা যখন ঘুরিয়ে অন্যভাবে বলবো বা লেখার চেষ্টা করব বা বলার চেষ্টা করব, ওইটা হবে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এটাকে আমরা কমপ্লিটলি রিপিটেড স্পিচ বলবো। তোমরা তোমাদের ক্লাসের সিলেবাসের মধ্যে রিপিটেড স্পিচ কথাটা অনেক বইয়ে আছে, অনেক বইয়ের মধ্যে ইনডাইরেক্ট আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আছে। তো আমরা আজকে আলোচনা করার ক্ষেত্রে তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে আগে একটা ধারণা তোমাদের থাকতে হবে। সেন্টেন্স, দেখো সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাসার্টিভ, একটা হলো অ্যাসার্টিভ, 2 নাম্বার এখানে হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, 3 নাম্বার এখানে হলো ইম্পারেটিভ, ইম্পারেটিভ, 4 নাম্বার এখানে হলো এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি, আর 5 নাম্বার এখানে হবে অপটেটিভ, অপটেটিভ, অপটেটিভ। তো এখানে how many sentences in English grammar? There are 5 kinds of sentences in English grammar, such as assertive sentence, interrogative sentence, imperative sentence, exclamatory sentence এবং optative sentence। তো এখানে আমরা একটু লক্ষ্য করো তোমরা, আজকে ন্যারেশন তো চ্যাপ্টারটা বেশ বড়, আমরা এটাকে 3টা চ্যাপ্টারে আমরা ভাগ করে নেব। আজকে আমরা পার্ট 1 বলার চেষ্টা করব। নেক্সট ক্লাসে যখন তোমরা দেখবে তখন নেক্সট টপিকগুলি আবার পরবর্তী ভিডিওর মধ্যে দেখবে, ভিডিও ক্লাসগুলির মধ্যে দেখবে। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। দেখো আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, পার্ট 1 মিনস অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, কেমন, যেটার মধ্যে একটা ডেসক্রিপশন থাকবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কীভাবে করতে হয় একটা সেন্টেন্স লিখে প্রথমত আমরা আলোচনা করব, তারপর ক্রম অনুসারে আমরা রুলগুলি নিয়ে আলোচনা করব। হি সেইজ, কমা, কোটেশন মার্কের মধ্যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। লক্ষ্য রাখো, এই যে আমি লিখলাম হি সেইজ, কমা, কোটেশন মার্কের মধ্যে ইনভার্টেড কোটেশনের মধ্যে আই এম এ স্টুডেন্ট। এই সেইজ, এই সি কথাটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, রিপিটিং ভার্ব। এই অংশটা পুরোটা কোটেশনের মধ্যে আছে, তার মানে স্পিচটা, তার বক্তব্যটা এই কোটেশনের মার্কের মধ্যে, আমরা কোটেশন মার্কের মধ্যে লিখেছি বলেই এটাকে পুরোটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলবো, আমরা এটাকে ডাইরেক্ট স্পিচ বলবো। ডাইরেক্ট স্পিচ কথাটার অর্থই হলো যে বক্তার কথাটা যদি অবিকল, কথাটা যদি হুবহু, কথাটা যদি কোটেশন মার্কের মধ্যে থাকে, এটাকে আমরা ইংরেজিতে ডাইরেক্ট স্পিচ বলি। এখন আমরা ইনডাইরেক্টে কিভাবে করব? রুল 1 মনে রাখবে। রুল 1-এ প্রথমেই মনে রাখবে, যদি রিপিটিং ভার্বটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ওই যে কোটেশন মার্কের মধ্যে যে বিবৃতিটা, স্পিচটা দেওয়া আছে তার, হি, ওইটার একটা ভার্ব আছে। এখানে দেখো এম একটা ভার্ব আছে, খুব ভালো করে লক্ষ্য রাখো। তখন
যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তখন ওই কোটেশন মার্কের মধ্যে যে স্পিচটা আছে সেই স্পিচের যে ভার্বটা টেন্স সংক্রান্ত কোনো পরিবর্তন হবে না। হি সেইজ, এখানে একটা লিঙ্কার দ্যাট ব্যবহার হয়, একমাত্র ইম্পারেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স ছাড়া আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবগুলির মধ্যে আমরা দ্যাট বসাই। ইম্পারেটিভ সেন্টেন্সে বসে আমি পরবর্তী সময় তোমাদেরকে বলবো। তবে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে তার সংযোগ করার ক্ষেত্রে, ওই সেন্টেন্সের সাথে সংযোগ করার ক্ষেত্রে, লিঙ্ক করার ক্ষেত্রে আমি একটা লিঙ্কার দ্যাট বসাবো। দ্যাট আইটা এখানে হি, কারণ এই আইটা তো হি, তার বক্তব্য হি। এই দেখো এই যে ভার্ব টেন্সটা এমটা এখানে ইজ হলো, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে আমরা রুল 1-এ জানলাম যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোটেশন মার্কের মধ্যে বক্তার যে বক্তব্যটা আছে ওইটার যে ভার্বটা আছে ওই ভার্বটারও টেন্স সংক্রান্ত কোনো পরিবর্তন হবে না। এবার রুল 2 দেখো, রুল 2-তে আমরা কি লিখব? রুল 2-তে লিখব হি সেইড I am going to school। ঠিক আছে, এবার দেখো আগেরটা ছিল সেইজ। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি। সে হচ্ছে প্রেজেন্ট টেন্সের, উইল সে কথাটার অর্থ হচ্ছে ফিউচার টেন্সের, এবং সেইড কথাটার টেন্স হচ্ছে পাস্ট টেন্স। তাহলে সে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, উইল সে ভার্বটা হচ্ছে ফিউচার টেন্স, সেইড ভার্বটা হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব। তো এখানে লক্ষ্য রাখো এখানে সেইডটা পাস্ট টেন্সের ভার্ব আছে। তো রুল 2-তে বলা আছে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে অটোমেটিক্যালি ইনডাইরেক্ট স্পিচ করতে বা রিপিটেড স্পিচ করতে কোটেশন মার্কের অংশে যে ভার্বটা থাকবে ওইটাও পাস্ট টেন্স হবে। সহজ। তো এখানে দেখো হি সেইড দ্যাট লিঙ্কার হিসাবে বসলো, আইটা হলো হি, এম কথাটা এই যে এম কথাটা এটা চেঞ্জ হয়ে হলো ওয়াজ। হি ওয়াজ গোয়িং টু স্কুল। নারেশন খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বড় হলো ইংরেজিতে কিভাবে সেন্টেন্স লিখতে হয়, সেন্টেন্স কনস্ট্রাকশনটা তখনই ভালো হবে যারা এই সমস্ত রুলগুলি জানো, তখন তুমি অনেক ইংরেজি লিখতে পারবে। এবার রুল 3-তে আমরা যাচ্ছি। দেখো রুল 3, রাজু said I went to school। রাজু বলল আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। ঠিক বুটের দিকে লক্ষ্য রাখো, এখানে পাস্ট টেন্সের ভার্ব, এখানে একটা পাস্ট টেন্সের ভার্ব আছে। তাহলে রুল 3-তে বলা আছে বা আমরা বলার চেষ্টা করব যদি রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে এবং সেই স্পিচের মধ্যেও যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট প্লাস পাস্ট ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট। দেখো এখানে সেইটা পাস্ট টেন্স আছে পাস্ট, প্লাস ওইটাও পাস্ট টেন্স আছে পাস্ট প্লাস পাস্ট ইজ ইকুয়াল টু আমরা স্পিচটা হবে রিপিটেড স্পিচটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্টের কনস্ট্রাকশনটা কি? প্রথমত সাবজেক্ট বসবে, তারপরে হেড বসবে, তারপর গিয়া মূল ভার্বের মেইন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো এখানে দেখো আমরা উত্তরটা করার চেষ্টা করছি। রাজু সেইড, লিঙ্কার হিসাবে দ্যাট, এই আই তো রাজুই, তাহলে আইটা হবে হি। এবার দেখো পাস্ট যুগ পাস্ট, পাস্ট পারফেক্ট, ওই যে বললাম সাবজেক্টের পর এখানে একটা হেড বসবে, তারপর গিয়ে এই যে ওয়েন্ট ভার্বটা আছে এটা ভার্বের থার্ড ফর্ম, গু ওয়েন্ট গন, গু ওয়েন্ট গন থার্ড ফর্ম, অর্থাৎ দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল। হি হ্যাড গন টু স্কুল। এইগুলো থার্ড ফর্মুলা। তাহলে যদি রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে এবং এখানে ওই স্পিচের মধ্যে যদি পাস্ট টেন্স থাকে, দুটো পাস্ট মিলে রিপিটেড স্পিচ করতে ইনডাইরেক্টে আমরা লিখব পাস্ট পারফেক্ট ফর্মটা হি হ্যাড গন টু দি স্কুল।
এবার দেখো আমরা রুল 4-এ যাচ্ছি। রুল 4-এ কি আছে? রুল 4 হি সেইড কমা কোটেশন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে পাস্ট টেন্স আছে ভার্বটা, আর ওইটার মধ্যে পাস্ট টেন্সের ভার্ব আছে ঠিকই, কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হিসাবে স্পিচটার মধ্যে বলা আছে। তাহলে যদি রুল 4-এ আমরা বলবো বা শেখার চেষ্টা করব, যদি এখানে ভার্বটা পাস্ট টেন্সে থাকে, ওইখানে যদি মূল ভার্বের সাথে আইএনজি এবং সামনে দিয়ে ওয়াজ এবং ওয়ার, মেইন ভার্বটার আগে দিয়ে যদি ওয়াজ এবং ওয়ার থাকে এবং মেইন ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তখন এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। এইটা রিপিটেড স্পিচ হবে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আমাদের করতে হবে। তো এখানে লক্ষ্য রাখো, হি সেইড দ্যাট, আইটা হবে হি। এবার এখানে হি হ্যাড বিন হবে, হি হ্যাড বিন ইটিং রাইস, হি হ্যাড বিন ইটিং রাইস, হি সেইড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। এটা হলো রুল 4। এবার আমরা আরেকটা ফর্মুলা দেখব, রুল 5। রুল 5-এ দেখো, রুল 5 অনেক সময় দেখো একটু ভালো করে লক্ষ্য রাখো, তবে আজকাল আমরা অনেকে লক্ষ্য করি যে বিশেষ করে দুইটা পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট একটু আগেই তোমাদেরকে বলেছি, তবে এখন মডার্ন ইংলিশে এটার কিছু পরিবর্তনও হয়। যেমন একটা উদাহরণ দেখলে দেখবে তোমরা, হি সেইড কমা কোটেশন I lived many years in Bangalore. দেখো এটা পাস্ট টেন্স তোমরা বলতে পারবে, হি সেইড, এখানে পাস্ট টেন্স আছে, তখন হয়তো আমরা হ্যাড লিভ লিখব না। অধুনা ইংরেজিতে, মডার্ন ইংলিশে আমরা এমনও ইংরেজিটা লিখতে পারি, হি সেইড লিঙ্কার দ্যাট, আইটা হি, এখানে হ্যাড লিভড লেখার কথা। তো তোমরা এখানের মধ্যে এখন মডার্ন ইংলিশে আমরা এইটাও ব্যবহার করতে পারি, হি লিভড, অর্থাৎ সে বলতে চায় যে সে দীর্ঘদিন বেঙ্গালোরে ছিল। হি লিভড মেনি ইয়ার্স ইন বেঙ্গালোর। ঠিক আছে, এইবার আমরা রুল 6-এ চলে যাব। দেখো রুল 6-এ কি বলছে। ইংরেজিতে কতগুলি পার্সোনাল অবজেক্ট আছে। পার্সোনাল অবজেক্ট থাকলে আমরা এটা ইনডাইরেক্ট স্পিচ করতে আমরা কিভাবে করব? হি সেইস টু মি, এই যে টু মি এটা পার্সোনাল অবজেক্ট, বাংলায় বলা হয় ব্যক্তিবাচক কর্মপদ। তো এখানে বলা আছে I shall do the work, I shall do the work, কেমন? তো এখানে দেখো তোমরা, যদি এখানে পার্সোনাল অবজেক্ট থাকে তখন এখানে ইনডাইরেক্টে হি টেলস হবে, আর যদি এখানে সেইড থাকে টোল্ড হবে। তবে মনে রাখবে তোমরা, সে টু মি থাকলে টেলস হয়, সেইস টু মি থাকলে, আর সেইড টু মি থাকলে টোল্ড মি হবে। তবে টেল কিংবা টোল্ডের পরে কোনো প্রিপোজিশন টু বসবে না। লক্ষ্য রাখো, হি টেলস মি, লিঙ্কার হিসেবে আবার দ্যাট, আইটা তো হি, দ্যাট হি। এইবার এখানে শ্যালটা, ওইখানে সেই প্রেজেন্ট টেন্স আছে, তাহলে হি এর সাথে এখানে উইল হবে, হি উইল ডু দি ওয়ার্ক, হি উইল ডু দি ওয়ার্ক। এইবার আমরা যদি এখানে একটু পাল্টে দেই, দেখো সেন্টেন্সটা যদি একটু পাল্টে দিই, এখানে সেইড জায়গায় যদি আমি এখানে সেইড লিখি, এখানে যদি সেইড লিখি
আগের মতোই একটু ভার্বটার টেন্সটা পরিবর্তন হবে। এখানে হি উড হি told me that, লিঙ্কার হিসাবে দ্যাট, আইটা হবে হি, আর শেলটা ওই তখন আমরা হি এর সাথে উইল লিখেছিলাম, এবার তো এখানে সেই টেন্সের পরিবর্তন হবে, তাহলে এখানে হবে হি উড ডু দি ওয়ার্ক। ঠিক আছে, এইবার দেখো রুল 6 গেল, এবার রুল 7। অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্টটা বড়, তো তাই আমরা এটাকে পার্ট 1 হিসাবেই রাখলাম। অন্যগুলি একটু ছোটো আছে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো করে বুঝলে তোমরা অন্যগুলি ভালো করে বুঝতে পারবে। এবার দেখো রুল 7, হি said I did this work yesterday. তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে, আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, আই ডিড দিস ওয়ার্ক ইয়েস্টারডে, এখানে লক্ষ্য রাখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, কোটেশন মার্কের মধ্যে স্পিচটার মধ্যে এখানে একটা পাস্ট টেন্স আছে, তাহলে এটা অটোমেটিক্যালি পাস্ট পারফেক্ট হওয়ার কথা আমরা একটু আগে আলোচনা করেছি। কিন্তু এখানে একটা দিস একটা শব্দ আছে, ইয়েস্টারডে একটা শব্দ আছে, এটা দিসটা নিকটবাচক শব্দ। তখন পাস্ট টেন্স যদি রিপোর্টিং ভার্বটা থাকে, তখন ইংরেজিতে কতগুলি ওয়ার্ডকে আমরা এইগুলি অ্যাডভার্ব বলা হয়, এগুলিকে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলিকে আমরা একটু পরিবর্তন করে নিতে পারি। তো এখানে দেখো হি সেড, লিঙ্কার হিসাবে দ্যাট, আইটা হি হ্যাড ডান, তখন এই অ্যাডভার্বটা, এই যে অ্যাডভার্বটা আছে এটা পরিবর্তন হবে। দিসটা হবে দ্যাট ওয়ার্ক, আর এই অ্যাডভার্বটা ইয়েস্টারডে কথাটা, এটি হবে দি প্রিভিয়াস ডে। কেমন? দি প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস ডে। তাহলে আমরা যদি ঘটনাটার মধ্যে আমরা একটা জিনিস বুঝবো, যে মিনিং অনুসারে এটা যদি পাস্ট টেন্স নর্মালি থাকে, তাহলে সেখানে যদি কোনো নিয়ারনেস ওয়ার্ড থাকে, এটা উইল বি চেঞ্জ ইনটু ফারনেস ওয়ার্ড। এমন কতগুলি অ্যাডভার্ব আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে, টুমোরো থাকলে দি নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে তো দি প্রিভিয়াস ডে হবে, তারপরে সেখানে লাস্ট নাইট থাকলে দি নাইট বিফোর হবে। এমন কতগুলি অ্যাডভার্বকে আমরা পরিবর্তন করে নিতে পারি। তবে এখন দিসটা সম্পর্কে আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো। সব ক্ষেত্রে যে কোটেশন মার্কের মধ্যে দিস থাকলে দ্যাট হবে তা না। যেমন দেখো, এটা রুল 7 মধ্যে আমি রাখি। যেমন এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি। রিপিটেড স্পিচের শুরুতে দিস দ্যাট থাকলে কি হবে? রিপিটেড স্পিচের শুরুতে যদি তোমার দিস দ্যাট থাকলে তাহলে কি হবে দেখো, হি সেড দিস ইজ মাই পেন। আমরা একটু আগে দিসটাকে দ্যাট পরিবর্তন করেছি। যদি শুরুতেই রিপোর্টিং স্পিচের, এই পুরাটা তো একটা রিপোর্টিং স্পিচ, এই রিপোর্টিং স্পিচের শুরুতেই যদি দিস থাকে, তাহলে এই দিসটা কখনো পরিবর্তন হবে না, দিসটা দিসই থাকবে। যেমন দেখো, হি সেড, লিঙ্কার দ্যাট, ওই দিসটা দিস থাকবে, মনে রাখবে। একটু ভার্বটা তো এখানে সেইড আছে, এটা ওয়াজ হবে, কোনো অসুবিধা নাই। দিস ওয়াজ হিজ পেন, তাহলে আমরা শব্দের শুরুতে যদি দিস থাকে, তাহলে এটাকে আমরা পাল্টাবো না। এরপরে দেখো, শব্দের শুরুতে যদি দ্যাট প্লাস ভার্ব থাকে, তাহলে এটাকে আমরা ওই দ্যাটটাকে কি করব? দেখো এখানে
হি সেইড, কমা, দ্যাট ইজ মাই পেন। হ্যাঁ দেখো, খুব ভালো করে লক্ষ্য রাখো, শব্দের শুরুতে যদি দ্যাট থাকে তখন এটাকে আমরা এখন লিঙ্কার হিসেবে করতে করতে দেখো, হি সেইড দ্যাট, লিঙ্কার হিসেবে দ্যাট, আর একটা দ্যাট আসলো, তখন আমরা কি করব, তখন ওই দ্যাটটাকে আমরা ইট, ভার্বটা ওয়াজ হবে যেহেতু এখানে সেইড আছে, ইট ওয়াজ হিজ পেন। ঠিক আছে, এইবার আমরা রুল কত বলেছিলাম, সম্ভবত আমরা 7 বলেছি, রুল 8-এ আসো। রুল 8, ইংরেজিতে এমন কতগুলি সেন্টেন্স আছে, চিরন্তন সত্য, বাস্তব সত্য, অভ্যাসগত সত্য, কতগুলি ডেলি সত্য ঘটনা, এমন যদি উদাহরণ থাকে, তখন যদি ভার্বটা পাস্ট টেন্সও থাকে, তখন ওই রিপোর্টিং স্পিচের মধ্যে যদি কোনো প্রেজেন্ট টেন্সের ভার্ব থাকে, ওইটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এটা পাল্টাবে না। উদাহরণ হিসেবে দেখো, দি টিচার সেইড, ভার্বটা কিন্তু পাস্ট টেন্স। ঠিক আছে, এখানে দেওয়া আছে ম্যান ইজ মর্টেল, ম্যান ইজ মর্টেল। হ্যাঁ, মানুষ মরণশীল, সব মানুষ একদিন মারা যাবে। হু ইজ বর্ন হি শিউ টু ডাই। হ্যাঁ, নো ম্যান ক্যান লিভ ইন দি ওয়ার্ল্ড লিভলি। কাজেই একটা লোক কোনোদিনই পৃথিবীতে জীবিত অবস্থা থাকতে পারবে না, সে মারা যাবেই। এটা একটা বাস্তব ঘটনা না, শুধু একদম কি বলবো, একদম পারফেক্ট ট্রুথ, সত্য ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ। তো সেখানে আমরা এটা পাস্ট টেন্স থাকলে, এখানে তো একটা ভার্ব প্রেজেন্ট টেন্সের আছে। বলে স্যার আপনি তো আগে বলে গেছিলেন যে এটা যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে এটা তো পাস্ট টেন্স হবে না। এই ক্ষেত্রে হবে না, তখনই হবে না যদি রিপোর্টিং স্পিচটার মধ্যে কোনো বাস্তব সত্য, নিত্য সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, এই এক্সাম্পলগুলি থাকে, তখন আমরা তাকে আমরা ভার্বটাকে আমরা চেঞ্জ করব না। দি টিচার সেইড, the teacher said that man is, was কিন্তু করলাম না, হ্যাঁ, man is mortal। হ্যাঁ, যেমন আরও অনেক উদাহরণ আছে, দি সান রাইজেস ইন দি ইস্ট, তারপর 2 and 2 make 4, 2 দিয়ে 4 হয়, সূর্য পূর্ব আকাশে উদিত হয়, দি সান সেটস ইন দি ওয়েস্ট, সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, নো ম্যান ইজ হ্যাপি ইন দি ওয়ার্ল্ড, কোনো মানুষই পৃথিবীতে সুখী না। এমন উদাহরণগুলি অর্থটা পড়লে, মিনিংটা যখন বুঝবে যে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ অর ইউনিভার্সাল অ্যাকশান অথবা হ্যাবিচুয়াল অ্যাকশান, তখন তোমরা সেখানে ভার্বটা যে আছে এটার টেন্সগত কোনো রকমের পরিবর্তন করতে পারবে না। তারপরে আমরা বিশেষ করে অনেক সময় আমি শেষ পর্যায়ে চলে এসেছি, সম্বোধন পদ থাকলে আমরা কিভাবে করব। হ্যাঁ, এই কথাগুলি আমরা কিভাবে করব তোমাদেরকে আমি বলছি। দেখো, রুল 9 এরকম, অর্থাৎ পার্সোনাল অবজেক্টটা যদি রিপোর্টিং স্পিচের ভিতরে চলে যায়, হ্যাঁ, তখন আমরা কিভাবে করব। হি said mother he said mother I am now hungry, মাকে বলল মা আমি এখন ক্ষুধার্ত। তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন এখানে দেখো আমরা লিখব হি টোল্ড মাদার, হি টোল্ড মাদার, তার মানে এটা ছিল হি সেইড টু মাদার। ঠিক আছে, তো এখানে হি টোল্ড মাদার লিঙ্কার হিসাবে দ্যাট, আইটাকে এখানে হি করো, ওই যে ভার্বটা সেইড আছে এখানে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা হি ওয়াজ, নাও থাকলে আগেই বলেছি, নাও থাকলে দেন হবে হি ওয়াজ দেন হাংরি। আরও অনেক অনেক কিছু আলোচনার আছে, ফর্মুলা আছে, সব কিছু আছে, সবগুলি
হয়তো সীমিত সময়ের মধ্যে বলা সম্ভব নয়, তবু আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, তোমরা যখন কোনো কমেন্ট করবে বা জানার চেষ্টা করবে আমার আজকে এই পার্ট 1 ন্যারেশনের ক্লাসটা তোমাদের ভালো লাগে, তাহলে এটা বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবে, তোমরা লাইক করবে আমার চ্যানেলটাকে। তারপর গিয়া আর যদি বিশেষ কোনো জানার দরকার থাকে আমি নেক্সট ক্লাসে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর পার্ট 1-এর পরবর্তী যে ভিডিওগুলি তোমরা পুরোটা দেখে নিও, এটা পার্ট 1 ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের। সবাই ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, সকলকে ধন্যবাদ।